তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করা যাক। তো প্রথমেই ছেলেকে ঘুম থেকে তুলে নেবো। দেখো একটু ছেলের সাথে মানে কি বলবো, একটু মজা করছিলাম। তো ছেলেকে বলছি বল সবাইকে গুড মর্নিং। ও কী করলো, চোখটা খুলে বলছে গুড মর্নিং না ব্যাড মর্নিং। কেন না, তাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, দেরি করবো না, ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে রান্নাঘরে চলে যাবো। যেহেতু আজকে হসপিটালে যেতে হবে, তো চলো বন্ধুরা হসপিটালে যাওয়ার জন্য আগে রান্নাঘরে চলে যাই। হাতে দেখতে পাচ্ছ একটা মোচা। তো আজকে মোচার ঘন্ট রান্না করবো, আজ বৃহস্পতিবার। তো চলো বন্ধুরা মোচাটা প্রথমে কেটে নিই। এই দেখো কেটেই প্রথমে মোচাটা জলে দিয়েছি ছোটো ছোটো করে। আর এটা ছিল কাঁঠালি কলার মোচা, আর এদিকে আলু কেটে নিয়েছি। তো প্রথমে কড়াতে একটু জল দিয়ে দেবো, দিয়ে মোচাটা সিদ্ধ বসাবো। তো দেখো একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো। যদিও তিতকটি ভাব থাকে না, তবু একটু না মোচাটা সফট মোটা তাই একটু সিদ্ধ করে দিলাম। তো চলো এবার সিদ্ধ করে জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিলাম। এবার কড়াটা গরম বসিয়ে দিলাম। গরম বসিয়ে এর মধ্যে তেল দেবো আর একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো, তুলে দিলাম। সঙ্গে থাকবে 5 ফোড়ন। 5 ফোড়ন না দিলে আবার মোচাতে স্বাদ হয় নাকি। তো চলো এটা একটু ভাজা করে নিই। একটু ফোড়নটা পেকে গেলে, তেলে গরম হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। তো চলো আদা জিরে বাটাটা দিয়ে একটু নেড়ে নেব, কারণ আদাটা একটু জল হয়ে গিয়েছে। তো চলো এটা একটু নেড়ে রসটা কমিয়ে দিই, ভাজা করে নিই, মশলাটা কষিয়ে নিই। তো বন্ধুরা মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে, তো বন্ধুরা দেখো মশলাটা রসটা মরে গেছে। তো এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে মোচাটা দিয়ে দেবো। তো এটার মধ্যে শুধু নুন দিয়ে আমরা মশলাটা কষিয়েছি। তো চলো মোচা আর আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিই। মোচা আর আলু সেদ্ধটা দিয়ে এর মধ্যে একটু জল ছিল, দেখো জল হয়ে গিয়েছে। তো এটা এবার কষাতে থাকবো জলটা যতক্ষণ না মরে, কারণ জলটা না শুকনো হলে টেস্ট হবে না। তো চলো এটা কষাতে থাকি। আর তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিই। তো বন্ধুরা দেখো এটার মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও কষাবো। চাপা দিয়ে কষিয়ে তারপরে রসটা মরে গেলে, এই দেখো রসটা মরে গিয়েছে। রসটা মরে গিয়েছে। তো এর মধ্যে এবার একটু কষানো সব হয়ে গেলে, তো এর মধ্যে একটু চিনি দেবো। তো চিনি দিয়ে এটা আবারও জল দিয়ে দেবো। জল দিয়ে একটু সেদ্ধ হবে, তারপরে থকথকা হলে নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা এর মধ্যে একটু চিনি দিয়ে দিই। এ দেখো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেবো, করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, ফুটে উঠে গেছে। তো এবার জলটা শুকনো হওয়ার অপেক্ষা। আর তোমরা চাইলে এতে ছোলা দিতে পারো। তো বন্ধুরা দেখো এর মধ্যে একটু অল্প ঘি দিলাম, দিয়ে এবার এটা একটু ফুটবে সামান্য। তো ঘিটা মিক্স করে নেব আর এটা একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে এবার নামিয়ে নেবো। তো চলো আমাদের রেডি হয়ে গেল। তো মোচার তরকারি বা মোচার ঘন্ট যে যা বলো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখো মোচার তরকারিটা কেমন হলো অবশ্যই তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি রান্নাবান্না গুছিয়ে হসপিটালে চলে এসেছি। তো হসপিটালে একটু ফাঁক পেয়েছি, ভিডিও করে নিলাম। তো দেখো বন্ধুরা, তাহলে তোমাদের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো